সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমাদের কারিগরি শাখার জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ক 1-এর 17তম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আমাদের এই অধ্যায় আছে ইলেকট্রিক্যাল এনার্জি। এখন ইলেকট্রিক্যাল এনার্জি সম্পর্কে প্রথম জানতে হবে, এনার্জি মানেই তো শক্তি। যে আমরা এটাকে ই দ্বারা প্রকাশ করি। দেখো, কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। আমরা জানি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এখানে কি আছে যে কাজ করার সামর্থ্যকে এনার্জি বলে। এখানে আরেকটু ভাবে বলছে যে অন্যভাবে বলা যায় পাওয়ার যত সময় সার্কিটে কাজ করে সে সময়ের গুণফলকে এনার্জি বলে। মানে পাওয়ার যত সময় কাজ করে তার মানে কি, পাওয়ার পি যত সময় কাজ করে মানে কি, এনার্জি সমান সমান কি ই গুণ টি। এখন এখানে আমরা দেখা যায় যে আমাদের পি সমান সমান কি, পাওয়ার পি সমান সমান একটা জানি কি ভি আই, এটা জানি কি যে পাওয়ার পি সমান সমান ভি আই, ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। এখন দেখো পাওয়ারের আরো দুটো সূত্র আছে। ই সমান সমান কি, একটা আছে আই স্কয়ার আর আরেকটা আছে ই সমান সমান ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। এখন তোমরা অবশ্যই ভি এবং আই এগুলো সম্পর্কে পিছনে যে অধ্যায়গুলো সম্পর্কে আমরা আলোচনা করছি ওখানে ছিল ভি মানে ভোল্টেজ, আই মানে কারেন্ট, আর এখানে আরেকটা নতুন আছে কি আর। আর অবশ্যই আমরা আলোচনা করছি আর মানে রেজিস্ট্যান্স। এখন এখানে বিভিন্ন সময় অঙ্কের থিওরি অনুসারে বা প্রশ্ন অনুসারে আমরা বিভিন্ন সূত্র বসাবো। এই জন্য আমরা কি একটা সূত্র যে পি সমান সমান যদি ভি আই আমরা এটাই জানি, তখন দেখা যায় কখনো কখনো আই কারেন্টের মান থাকবে একটা বর্তনী, কখনো রোধের মান থাকবে, তখন কত কত পাওয়ার বা এর শক্তি কত বা এনার্জি কত, তখন কিভাবে বের করবা, যে তখন এভাবে আই স্কয়ার আর আবার কখনো পি সমান সমান ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। আমাদের এই অধ্যায়ে এই এনার্জি সম্পর্কে আলোচনা। দেখো এখানে এনার্জি বলতে আমাদের যে বিদ্যুৎ পরিমাপের ব্যবহার যে করি আমরা, এই ব্যবহারের পরিমাপ সম্পর্কে যে আমরা আলোচনা করব। এখন আমরা বাসাবাড়িতে যে বিদ্যুৎ আমরা ব্যবহার করি এটা পরিমাপের জন্য একটা মিটার লাগানো আছে। এই মিটারটার নামই হচ্ছে এনার্জি মিটার। যে আমি কি পরিমাণ বিদ্যুৎ খরচ করি এটা হিসাব রাখে, ওখানে হিসাব রাখা হয়। এখন দেখো এখানে একটা প্রশ্ন আছে যে কোনো বাতির গায়ে আমরা বাজার থেকে যে বাতিগুলো কিনি এভাবে থাকে 230 ভোল্ট এবং 60 ওয়াট। 60 ওয়াট, কখনো 20 ওয়াট, কখনো 10 ওয়াট, এভাবে লেখা থাকে। এখন এই কথাটার অর্থ কি এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম লোকজনেই জানি না। আমরা গিয়ে দোকানে গিয়ে বলি একটা 60 ওয়াটের বাতি দেয়, একটা 10 ওয়াটের বাতি দেয়। এখন এই ওয়াটটা কি, যে এটা সর্বোচ্চ 60 জুল পর্যন্ত কাজ পাবো, এর 60 জুল কাজ পাবো। কত শক্তি, যে 230 ভোল্ট যদি আমি এর ভিতরে সাপ্লাই দেই আমি 60 জুল কাজ পাবো। তাহলে আমার যে 230 ভোল্ট সর্বোচ্চ 230 ভোল্টে সে কাজ করবে, এরপরে সে 60 জুল কাজ দিতে সক্ষম। এখন দেখো যদি এভাবে আমরা হিসাবে চলে আসবো আস্তে আস্তে যে 60 ওয়াট একটা বাতি কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে বা কি পরিমাণ বিদ্যুৎ ব্যয় হয় এর পিছনে। এখন একটা অবশ্যই সময় লাগবে, কারণ কি আমরা পাইছি কি পি গুণ টি, তখন এনার্জি পি গুণ টি, এনার্জি সমান সমান কি, এনার্জি সমান সমান পাইছি আমি যে পি গুণ টি। তাহলে এখন আমার পি পাইছি 60 ওয়াট, আমার এখন কত সময় ধরে চলে, যদি এটা যে 2 ঘন্টা করে চলে তার সাথে আমি 2 ঘন্টা দেব, তার কত আছে যে 120 কি আছে ওয়াট আওয়ার। দেখো আমি আস্তে আস্তে আমি কিলোওয়াট আওয়ার ঘন্টা হিসাব করব। তাই এখানে আছে কত আমার 120 ওয়াট আওয়ার। 120 ওয়াট আওয়ারে হবে না, হবে কি এটাকে যদি আমি 1000 দ্বারা ভাগ দেই তখন আসবে কি কিলোওয়াট আওয়ার, তখন আসবে আমাদের কিলোওয়াট আওয়ার, সেটাই হচ্ছে ইউনিট। এর সাথে যদি আমি ভাগ দেই যে 120 ভাগ কত আমার
1000 এত কিলোওয়াট আওয়ার। এই যেটা কিলোওয়াট আওয়ার এটা হচ্ছে আমাদের ইউনিট। এটা কি আমাদের? এটা হচ্ছে ইউনিট। তার মানে আমি এই 60 ওয়াট বাতি যদি আমি 2 ঘন্টা ধরে জ্বালাই তাহলে দৈনিক আমি কত 0.12 কিলোওয়াট আওয়ার, মানে এত ইউনিট আমি বিদ্যুৎ খরচ হয় বা খরচ করব। ওটা একটা 60 ওয়াটের বাতি যদি আমি 2 ঘন্টা ধরে চালাই তাহলে আমি কি এখন বাসাবাড়ি হিসাব করতে পারবো। এই নিয়মে আমি কি বাসাবাড়ি হিসাব করতে পারবো। দেখো এখান থেকে আমি একটা যদি অঙ্ক করাই যে কি আছে এখানে, যে কোনো ছাত্রাবাসে 40টা রুম আছে, যে কোনো ছাত্রাবাসে 40টি রুম, 40টি রুমে 40টা বাতি আছে। এখন যদি বাতি যে 40টি রুমে বাতির সংখ্যা কত 40টি বাতি, 40টি বাতি আছে আমার রুমে। বাতির ওয়াট কত আমার? যদি 40 ওয়াট করে হয়, যে 40 ওয়াট বাতি দৈনিক কয় ঘন্টা? দৈনিক 5 ঘন্টা করে। দৈনিক কয় ঘন্টা চলে? 5 ঘন্টা। দৈনিক 5 ঘন্টা ধরে চলে। এরপর কি আছে একটা, যে 100 ওয়াটের একখানা রেডিও 4 ঘন্টা ধরে চলে। 100 ওয়াটের রেডিও কয়টা? যে 100 ওয়াটের রেডিও আছে একটা। 100 ওয়াটের রেডিও কয়টি? একটি। কয় ঘন্টা চলে? 4 ঘন্টা। 4 ঘন্টা চলে। এখন এটার মাসিক বিদ্যুৎ বিল যদি এভাবে আমি ব্যবহার করি তাহলে মাসিক বিদ্যুৎ বিল কত হবে? তাহলে আমাদের এখানে দুইটা লোড সম্পর্কে আমি দেখি। এখন বাতি ব্যবহৃত এনার্জি লেখো, ব্যবহৃত এনার্জি কি কত? 40 ওয়াটের কয়টা বাতি? 40টা। কয় ঘন্টা চলে দৈনিক? 5 ঘন্টা। এখানে আমি এটা পেয়েছি বাতির জন্য। এরপর কি আছে? রেডিওর জন্য। এখানে দেখো, সুতরাং রেডিওর ব্যবহৃত এনার্জি কি আছে? রেডিওর ব্যবহৃত রেডিও কয়টা আছে আমার? একটা রেডিও কত ওয়াট? 100 ওয়াট গুণ 1 কয় ঘন্টা চলে? 4 ঘন্টা চলে। এখন দেখো এখানে ওয়াট এবং আমি ঘন্টা, এই জন্য ওয়াট আওয়ার হয়েছে। এখানে ওয়াট আওয়ার। এখন এখানে কত আসছে দেখো, যদি আমি 5 দিয়ে এটাকে গুণ দেই তাহলে কত আসে? 200। আর গুণ এখানে দাও 40, তাহলে কত আছে? 8000 ওয়াট আওয়ার। এখানে কত আসছে আমার? 8000 ওয়াট আওয়ার। এখানে কত আসছে আমার? 400 ওয়াট আওয়ার। এখন এই দুইটা কি দৈনিক আমার ব্যবহৃত বিদ্যুৎ খরচের পরিমাণ। এখন বলছে কি মাসে, ওই মাসের মাসিক ব্যবহৃত এনার্জি ব্যবহৃত এনার্জি কি হবে? এটাকে যদি আমরা E1 ধরি আর এটাকে যদি আমরা E2 ধরি তাহলে লেখা যায় যে E1 যোগ E2। তাহলে E1 কত আছে আমার? 8000 যোগ E2 আছে কত আমার? 400।
ওয়াট আওয়ার। কত হচ্ছে আমার 8400 ওয়াট আওয়ার। এখন আমরা কি করব, যেটাকে ওয়াট আওয়ার রাখবো না। এখন এখানে যেহেতু আমরা বলছি কি মাসিক ব্যবহৃত এনার্জি, এখন এখানে আমরা ডেইলিটা বের করছি, যখন আমার মাসিক সাথে কি হবে 30 গুণ হবে, তো এর সাথে কত গুণ 30 গুণ। তাহলে যখন আমি 30 দ্বারা গুণ করব কত আসে দেখি, তাহলে কত আসছে আমার ব্যবহৃত 252, তারপরে 3 শূন্য এত ওয়াট আওয়ার। আমরা কিন্তু বলছি যে ওয়াট আওয়ারে আমাদের ইউনিট হিসাব করা যাবে না, কি করতে হবে কিলোওয়াট আওয়ার। যখন আমি 1000 দ্বারা ভাগ দেব তখন কত হবে 252 কিলো ওয়াট আওয়ার। তার মানে কি এত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে মাসে, ওই ছাত্রাবাসে এত ইউনিট বিদ্যুৎ 252 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। এখন প্রতি ইউনিটের বিদ্যুতের দাম যদি লেখা থাকে যে প্রতি ইউনিট মানে কি 1 ইউনিট বিদ্যুতের দাম কত, 1 ইউনিট বিদ্যুতের দাম এখানে দিয়ে দিয়েছে 4.30 টাকা, মানে 4 টাকা 30 পয়সা। 1 ইউনিটের দাম এত, 252 ইউনিটের দাম কত 252 ইউনিট বিদ্যুতের দাম কত আমাদের 1 এর চেয়ে বেশি, এই জন্য আমরা গুণ করব। যেমন 252 গুণ কত 4.30 টাকা। তাহলে এটা আমি যদি গুণ করি তাহলে কত আসে যে 1083.60 টাকা। তাহলে আমাদের ওই ছাত্রাবাসের মাসিক বিদ্যুৎ বিল সম্পর্কে আমরা হিসাব করলাম। এভাবে তুমি তোমার বাসা বাড়ি বিভিন্ন অফিস আদালত সব জায়গার বিদ্যুৎ বিল হিসাব করতে পারবা যদি তুমি এই সূত্রগুলো জানো। যে আমরা জানি এনার্জির সূত্র কি, আবার প্রথমত যাই একটু, এনার্জির সূত্র হচ্ছে কি পি গুণ টি, মানে পাওয়ার তার সাথে যদি সময় গুণ দেই তাহলে আমাদের বৈদ্যুতিক এনার্জি বের হবে। তাহলে তোমরা পরবর্তী অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা করতে চেষ্টা করো। ভালো থেকো, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম।